হ্যালো বন্ধুরা, একটু খেয়াল করে দেখেন। আজকের ম্যাচটি হবে মুম্বাই বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যকার। ম্যাচটি নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলের মধ্যে সবসময় আপনারা পেয়ে যাবেন খেলার পূর্ববর্তী কী রকম আপডেট হতে পারে, কী রকম অবস্থান হতে পারে। আর এবং কি আপনারা যদি আমাদের এই গ্রুপে অ্যাড হতে চান, আপনারা একটু চেক করে দেখেন। গ্রুপে কিন্তু সেইভাবেই কিন্তু ম্যাচগুলো হয়ে থাকে। তো অ্যাড হতে চাইলে আমাদেরকে কমেন্টস করবেন। কমেন্টস করলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, ওইখান থেকে অ্যাড হয়ে নেবেন। তো আজকের ম্যাচটি হবে মুম্বাই বনামস দিল্লি ক্যাপিটালসের মধ্যকার। মুম্বাই স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ সময় আজকে বিকেল 4টা বাজে। যেহেতু মুম্বাইয়ের অবস্থা খুবই খারাপ অবস্থানে রয়েছে, 3টি ম্যাচের মধ্যে 3টিতেই তারা হেরে গিয়েছে। এখানে একটু পয়েন্ট টেবিলটা দেখিয়ে দিই আপনাদেরকে। 4 ম্যাচের মধ্যে 3 জয় নিয়ে কিন্তু 3টি হার নিয়ে কিন্তু দিল্লি ক্যাপিটালস মাত্র 1টিতে জয়লাভ করেছে। অন্যদিকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স 3টিতেই হেরেছে। তো মুম্বাই ইন্ডিয়ান্সের যেহেতু নিজের মাঠে খেলা, তারা চাইবে এই ম্যাচটিতে যেন যে করেই হোক জয়লাভ করতে পারে। তাদের উপর অনেক কোশ্চেন চলতেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের মাঠে কিন্তু ভালো রান হচ্ছে, এবং গত ম্যাচটাতে যদিও খারাপ খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স, সেই ম্যাচটি বিবেচনা না করলে এই মাঠের মধ্যে কিন্তু মোটামুটি একটা রান হয়। তবে রিসেন্টলি যে ম্যাচগুলো হয়েছে সেগুলো মহিলাদের লিগ হওয়ার কারণে এখানে প্রেডিকশনটা দেখানো যাবে না, বা হাইস্ট স্কোরটা। এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন, যে দলই আগে পরে ব্যাট করুক 50-50 চান্স থাকে, কারণ ব্যাটিং সহায়ক বা ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেট হয়ে থাকে, এবং 180+ রান হওয়ার সম্ভাবনা থাকবে আশা করা যাচ্ছে যদি মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে। তাহলে দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করলে এত রান হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে যথারীতি। এবং আপনারা একটু লক্ষ্য রাখবেন, মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে কিন্তু সূর্য কুমার যাদব ঢোকার সম্ভাবনা এখানে 95%। যদি মাঠ বিবেচনা করে যদি আবার দলে না ঢোকানো হয়, তাহলে রোহিত শর্মার সাথে ওপেনিংয়ে নামবেন ঈশান কিষান। আর রোহিত শর্মা ঈশান কিষানের পরবর্তীতে এখানে সূর্য কুমার যাদবকে দেখা যেতে পারে আজকের ম্যাচে, যেহেতু দলে জয়েন করেছে। আশা করা যাচ্ছে তাকে খুবই প্রয়োজন মুম্বাই ইন্ডিয়ান্সের জয়লাভ করার জন্য। তিলক ভার্মা দারুণ ফর্মে রয়েছে এই টুর্নামেন্টে। তাদের ব্যাটিং লাইন আপ নিয়ে বলার তেমন কিছু নেই। টিম ডেভিড, হার্দিক পান্ডে, এখানে দারুণ ব্যাটিং লাইন আপ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের, এবং আশা করা যাচ্ছে এই ম্যাচের মধ্যে তারা তাদের পারফরমেন্সটা বিবেচনা করে দেখাতে পারবে। অলরেডি কিন্তু এই টুর্নামেন্টে 246 রানের একটা ইনিংস রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। তো বোলিং লাইন আপ নিয়ে তাদের চিন্তার বিষয়, কারণ একমাত্র বুমরা ছাড়া তাদের কিন্তু সেরকম বোলার্স নেই, এবং স্পিনিং বোলিং অপশনটা তাদের খুবই বাজে। সেই জন্য তারা খুবই পস্তাচ্ছে বলা যায় এই টুর্নামেন্টে। তাদের বোলিং ক্ষেত্রে লক্ষ্য রাখতে পারবেন একমাত্র জাসপ্রীত বুমরার দিকে, আর কারো দিকে ওইরকমভাবে আর লক্ষ্য রাখার মতো তেমন নেই। তবে তুষারের দিকে লক্ষ্য রাখতে পারেন, সে কিন্তু দারুণ ফর্মে রয়েছে। আশা করা যাচ্ছে এই ম্যাচে তাকে নেওয়ার সম্ভাবনা থাকতে পারে। দিল্লি ক্যাপিটালসের যদি স্কোয়াড বিবেচনা করা হয়, তাদের বোলিং লাইন আপটা বেশি শক্তিশালী ব্যাটিংয়ের চেয়ে। ব্যাটিংয়েও কিন্তু দারুণ ব্যাটিং লাইন আপ রয়েছে। এখানে পৃথ্বী শোর সাথে সাথে ওপেনিংয়ে নেমে থাকে ডেভিড ওয়ার্নার দারুণ ফর্মে রয়েছে এই টুর্নামেন্টে, প্রতিটা ম্যাচেই ভালো খেলতেছেন। পৃথ্বী শো প্রথম ম্যাচে ভালো খেলেছিলেন, এই ম্যাচে ভালো খেলতে পারেনি। ঋষভ পান্ট কিন্তু গত ম্যাচে কিন্তু দারুণ ব্যাটিং করেছেন, একটু খেয়াল করে দেখেন। 55 রানের একটি ইনিংস রয়েছে, এর আগের ম্যাচে 51 রানের ইনিংস রয়েছে। প্রতি ম্যাচে দারুণ ফর্মে রয়েছে এবং ভালো টাচে রয়েছে, ইঞ্জুরি কাটিয়ে এসেও। এখান থেকে তাদের রয়েছে আকসার প্যাটেলের দিকে লক্ষ্য রাখবেন। আকসার প্যাটেল বোলিং ব্যাটিং দুই দিক থেকেই দলকে মোটামুটি একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে। মিচেল মার্শ দলীয় অলরাউন্ডার হিসেবে থাকবেন, এবং তার দিকে লক্ষ্য রাখতে পারবেন। এবং এদিক থেকে লক্ষ্য রাখবেন নটরাজা বোলিং অপশনে, কুলদীপ যাদব, খলিল আহমেদ থাকবেন, এবং ইশান্ত শর্মা, মুকেশ কুমার, এই চারজন থাকবেন তাদের বোলিং অপশনে। এবং সবচেয়ে বেশি লোয়ার মিডল অর্ডারে ভালো খেলতেছেন স্টোপস কিন্তু এর আগের ম্যাচে 54 করেছিল, এর আগের আরেকটি ম্যাচে করেছিল 44 রান 23 বলে। তাকে দলে রাখা হবে। এবং এই ছিল তাদের সম্ভাব্য একাদশ। বোলিং লাইন আপটা খুবই শক্তিশালী এই দলের। তবে আশা করা যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের টপ অর্ডার ব্যাটসম্যানরা যেহেতু গত ম্যাচে ফ্লপ হয়েছিল, এই ম্যাচে চাইবে তারা যেন ভালো একটা টোটাল তারা করাতে পারে, বা যে করেই হোক ম্যাচটিতে যেন জয়লাভ করতে পারে। আপনারা এই ম্যাচের খেলার মধ্যে আপনারা নির্দ্বিধায় যে কোনো দলের পক্ষে খেলতে পারেন, কারণ দুই দলের সমস্যার জায়গাটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের একমাত্র উইক পয়েন্ট হলো বোলিং লাইন আপ খুবই ভালো না। সেই জন্য দিল্লি ক্যাপিটালস যখন ব্যাটিং করবে, তখন সম্ভাবনা থাকবে তাদের ভালো একটা পজিশনে থাকার দিল্লি ক্যাপিটালসের, কারণ বোলিং লাইন আপ মুম্বাই ইন্ডিয়ান্সের খারাপ দেখে তারা রানটা তুলতে পারবে দিল্লি ক্যাপিটালস খুব ভালোভাবেই, বুঝতে পেরেছেন। আর আর মুম্বাই ইন্ডিয়ান্স যখন ব্যাটিং করবে, তখন তাদের পক্ষে থাকতে পারেন। মুম্বাই ইন্ডিয়ান্স যে করেই হোক এই ম্যাচটিতে ফেভারিট থাকবে। যে কোনো একটা সময় আপনারা বুক সেট করতে পারবেন, এবং তাদের ব্যাটিংয়ের সময়। তো দুই দলের প্রেডিকশনটা একটাই, যারাই ব্যাটিং করুক যখন তাদের পক্ষে থাকবেন, বুক সেট করতে কোনো অসুবিধা হবে না। সূর্য কুমার যাদব খেলে তো আর একটু বেশি ফেভারিট থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স, যেহেতু নিজের মাঠে খেলা। তো নির্দ্বিধায় খেলুন, আর আমাদেরকে নক দিবেন যদি আমাদের বুক সেট গ্রুপে অ্যাড হতে চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।